আর এই মোটরটা আপনার খুবই শক্তিশালী, জোরে দৌড় দেয়, মনে হয় যে কেউ পিছন থেকে ঠেলা দিয়ে দিতেছে। তার সিরা পেঁচা ব্যবহার করলে এটা কিন্তু গরম হইতে পারে। আমার লজ্জাই লাগতেছে, উনি আমাকে খাওয়াইতে। ভাই চলেন একটা রেস্ট লাগি চা দোকান পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইন্টেসারের পক্ষ থেকে আমি আলিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে। তো এই দেখতে পাচ্ছেন আমাদের একজন ভাই আসছে আমার সাথে দেখা করতে আর কি। উনি আমাদের কাছ থেকে মোটর কিট নিয়েছে। আপনারা যদি গ্রুপে খেয়াল করেন তাহলে ওনাকে কিছুদিন আগে নিয়েছিল আর কি উনি। তো সাইকেলের সেট আপের পরে উনি আসছে আমার সাথে দেখা করতে আর কি। তো এগুলোর সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতে আর কি মেনলি। আমাদের মোটর টোটো সব দেখাইলো, সব আলহামদুলিল্লাহ প্রপারলি সেট হয়েছে ওনার সাইকেলে। আর যেটা প্রবলেম হচ্ছে, উনি লিথিয়াম যে ফসফেট নিয়েছিল আর কি। আমাদের তো ব্যাটারি নাই, উনি আমাদের কাছ থেকে ব্যাটারি নেওয়ার জন্য খুব বলছিল আর কি, কিন্তু আমাদের কাছে ব্যাটারি নাই। তো এখন আবার আসছে উনি ব্যাটারি, আমাদের শুনছে যে এই যে 3-4 দিনের মধ্যে ব্যাটারি আসবে প্যানাসোনিকের লিথিয়াম আয়ন আর কি। উনি আসলে যাদের কাছ থেকে ফসফেট নিয়েছে ওনাকে আসলে বলছিল যে এগুলা নতুন আর কি, উনি জানেও না যে এগুলো যে পুরানো রিসাইকেল করা ব্যাটারি। আমি যেমন আগের ভিডিওতে বলছিলাম যে মানুষ ফসফেট শুনলেই মনে করে হ্যাঁ আমি তো 5-6 বছর শান্তিতে চলতে পারবো, কিন্তু এগুলা কিন্তু 5-6 বছর ইউজ করেই তারপরে আপনাদের কাছে সেল করতেছে আর কি, সেকেন্ড হ্যান্ড। 5-6 বছর ইউজ করার পরে বিভিন্ন মোবাইলের টাওয়ারে ইউজ করে সেইগুলা, তারপরে কি করে যেগুলো 5-6 বছর পরে তো মোবাইলের টাওয়ারে এগুলো চেঞ্জ করতে হয়। তো সেইটা ওনারা ইউজের পরে 5-6 বছর পরে সেল করে দেয়, খুচরাভাবে বিভিন্ন লোকের কাছে সেল করে দেয়। তো ওগুলাই আর কি ওনারা নিয়ে এসে আপনাদেরকে বলতেছে ফসফেট বলে বেশি দামে সেল করতেছে, কিন্তু এগুলো আসলে কিন্তু সেই ক্যাপাসিটি নাই। উনি যেমন বললো আমাকে যে এটা 30% ভালো আছে, বাকি 70%ই মনে করেন যে মানে ড্যামেজ। হ্যাঁ, ওনাকে বলা হয়েছিল মাইলেজ আগে 50, এখন উনি পাচ্ছে 30। আমার আগের কাস্টমার, আমি আগে যে ভিডিও বানাইছি ওনারও সমস্যা দেখা দিছে। আরও 2টা কাস্টমারের প্রবলেম আমি পাইছি। আমার কাছ থেকে ব্যাটারি মোটর কিট নিছে, কিন্তু ব্যাটারি নিছে যে আমরা কিন্তু 5-6 মাস যাবত ব্যাটারি সেল করতেছি না এই প্রবলেমের কারণে। এই যে এবার লিথিয়াম আয়ন যেই আসতেছে প্যানাসোনিকের, আমি বলছি যে ভালো বেচলে, যদি বেচতেই হয় একদম ভালো মানের ব্যাটারি সেল করবো, এছাড়া আমি আসলে সেল করবো না। তো এই জন্য সবাই আসলে কিট নিতেছে। উনি আসছে, উনি যখন শুনছে যে আমরা প্যানাসোনিকের সেল আনতেছি, তো উনি এখনই এসে বলতেছে ভাই আমার কিন্তু মাস্ক লাগবে। আমরা টোটাল আসলে 3000 পিস প্যানাসোনিক আনতেছি আর কি, অলরেডি 2000 পিস বুকিং হয়ে গেছে এই আর কি। এছাড়া উনি আসলে বিজনেস করে, তো আমাদের দিয়ে, আমরা যেহেতু ইম্পোর্টার, আমাদের দিয়ে কিছু প্রোডাক্ট আনাবে। উনি বিভিন্ন ব্যাগ, জুতা, তারপরে আরও বিভিন্ন রকমের কী জানিয়ে বলছিল আমাকে। তো ওগুলো নিয়ে এখন কথা হবে আর কি ওনার সাথে। আমরা আসছি একটু ঘুরতে এই দিকটায়। এই রোডটা আপনাকে চিনতে পারছেন? এটা হচ্ছে গিয়ে সেটা, ওই যে আমি যে স্পিড টেস্ট করেছিলাম। তো উনি আমাকে ফোন দিল, যে গত সপ্তাহে ফোন দিচ্ছে যে ভাই চলেন একটু আমরা ঘুরে আসি, সাইকেলটা তো সেট আপ করছি, চলেন একটু ঘুরে আসি। আপনার সাইকেলটা তো আপনি অনেকদিন চালান না। আমি ভাবলাম যে আসলে হ্যাঁ অনেকদিন ধরে চালাই না। উনি আসলে একটু ঘুরাও হইলো, কথাবার্তাও হইলো, দেখলাম ওনার কী অবস্থা। উনি ব্যাটারিটা নিয়ে খুব আপসেটে আছে, যে বলাও হয় নাই যেগুলো রিসাইকেল করা ব্যাটারি। তো এই আর কি অবস্থা। এখন ওনার সাথে মানে ওনার প্রোডাক্ট ইম্পোর্ট নিয়ে কথাবার্তা হবে। এছাড়া আমরা একটু ঘুরতে এসেছি, চা নাস্তা খাবো। আর আমাদের গ্রুপটায় আপনারা চাইলে জয়েন করতে পারেন, প্রোডাক্টের বিভিন্ন রিভিউ সম্পর্কে জানতে আপনারা জয়েন করতে পারেন, যেহেতু আপনাদের জন্য এই গ্রুপটা। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আমার চ্যানেল, আমার ভিডিওগুলো সবগুলাই ইলেকট্রিক সাইকেল রিলেটেড। তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তারা দয়া করে ফেলেন। তো উনি আসলে আমাদের কাছ থেকে ব্যাটারি বুকিং দিতে আসছে মেনলি, আর কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করবে আমাদের দিয়ে। এআরএনআরসিতে এটা এখন একটু পরে ডিসাইড হবে আর কি কিছু। তো প্রোডাক্টের কোয়ান্টিটি অনুযায়ী, এই যে এই বৃষ্টিতে আমি সাইকেলের ভিডিও বানাইছিলাম লাস্টবার, অনেক আগে অবশ্য। কি এইটা ওইটা?
এটা মাত্র এমনি আসছিলাম আমি এখানে, কিন্তু ওইভাবে নাম জানি না আর কি। তো আমি একটু ভাইয়ের সাইকেলটা একটু দেখাই আপনাদের কীভাবে সেট আপ করছে। এখানে যদি দেখেন ভাইয়ের ব্যাটারিটার জন্য একটু কেমনই লাগতেছে আর কি, বাকিগুলো ঠিক আছে। তো আপনাদের এখন আমি আমার সাইকেলটা একটু দেখাই, এটা অবশ্য আগেও দেখছেন, তারপরেও একটু দেখাই। মানে ক্লিন একটা লুক দিলে দেখতে ভালোই লাগে আর কি। মোটামুটি যতটুকু ক্লিন লুক দেওয়া যায় এইভাবে দিতে পারলে ভালো আর কি। তো এখন আমরা ভাইয়ের কাছ থেকে ওনার সাইকেলের সুবিধা অসুবিধাগুলো জানবো আর কি, কী কী সুবিধা হচ্ছে বা কী কী অসুবিধা হচ্ছে, হ্যাঁ কী কী প্রবলেমে পড়ছে উনি, সেগুলো তার সম্পর্কে জানবো আর কি। ফিউচার প্ল্যান কী তার সাইকেল নেওয়া, তো এগুলো আমরা আসলে জানবো আর কি এখন ভাইয়ের কাছ থেকে। তো শুনি ভাইয়ের কাছ থেকে, বলেন ভাই কী অবস্থা আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। তো এখানে আমি ইন্টেন্স আলিফ ভাইয়ের কাছ থেকে একটা হাফ মোটর কিট নিছি। এই মোটরটা এমনিতে ভালো, অনেক পাওয়ারফুল, আপনার 50 থেকে 55 কিলোমিটার স্পিড ওঠানো যায়। তারপরে একটা মিটার আছে, মিটারে সব কিছু শো করে, ওডোমিটার, স্পিডোমিটার, চালানোর সময় শো করে, তারপর কতটুকু ওয়াটেজ সে কনজিউম করতেছে, কতটুকু ব্যাটারি, এগুলি শো করে। অনেক ভালো, পুরো বাইকের মতো। লিথিয়াম ফসফেট আয়নের ব্যাটারি ব্যবহার করছি। এই ব্যাটারিটা 48 ভোল্টের। তো আমি ব্যবহার করছি, কিন্তু এটা আমি ইউজড ব্যাটারি ইউজ করছি, তো যার জন্য আমি 35 কিলোমিটারের মতো পাই আর কি, 35 কিলোমিটারের মতো মাইলেজ পাই। কিন্তু এটা যদি আমি নতুন ইউজ করতাম, এটা 30% ক্যাপাসিটি আছে, যার জন্য আমি 30-35 কিলো পাই। কিন্তু যদি এটা নতুন ব্যাটারি হতো, তাহলে এটা আমার ধারণা 100 কিলোমিটারের উপরে আমি মাইলেজ পাইতাম। তো এটা আমি মানে আমার মিটার আছে, আমি মিটার দিয়ে সব কিছু মাপছি, তো এটার 30% ক্যাপাসিটি আছে। এটা ফুল চার্জ দেওয়ার পরে চার্জার খোলার সাথে সাথেই 50 ভোল্টে নাইমা চলে আসে। তার মানে 50 থেকে 48 ভোল্ট, 2 ভোল্ট আর কি আমি মূলত ইউজ করতে পারি। কতটুক দিয়ে আমার 30-35 কিলো চলে। সব থেকে বড় সমস্যা হলো এদিক দিয়ে পা দিয়ে উঠতে নামতে সমস্যা হয়ে যায়, যেটা পা দিয়ে ঘুরে ওঠানো নামানো যায় না, এদিক দিয়ে পা উঠাইয়া উঠতে হয়, নামতে হয়, খুবই কষ্টকর এটা। তো আমি এটা চাইতেছি এটা খুইলা কোনো সোলার টোলার প্রজেক্টে ব্যবহার করে দিব। আর এখানে একটা নতুন লিথিয়াম আয়নই হোক আর ফসফেট না হলে নাই, লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে আর কি 91 সেলের 48 ভোল্টের মধ্যে আর কি একটা ব্যাটারি সেট আপ করতে চাইতেছি। ওটা হলে আমার ধারণা যে 100 কিলোমিটারের বেশি আমি পাবো ইনশাল্লাহ। আর এমনিতে মোটরটা অনেক ভালো, কন্ট্রোলার, তারপরে মিটার, তারপর সব কিছুই ভালো আছে। আর এটা লিথিয়াম ফসফেটের ব্যাটারি, এটা যদি নতুন পাওয়া যেত তাহলে 5 থেকে 6 বছর আর কোনো কিছু হাত দেওয়া লাগতো না, এত ভালো একটা ব্যাটারি। এই ব্যাটারিটা নতুন পাইলে, কিন্তু আমরা তো এটা নতুন পাই না, এটা একটা বড় সমস্যা। একটা ভালো বিএমএস দিয়ে যদি এটা বানানো যায় ব্যাটারিটা, তাহলে অনেক দিন যাওয়ার কথা। এমনিতে আপনার সাইকেলের মানে লুক টুক কেমন, কি কেমন মনে হইতেছে? লুকিংটা এমনিতে যা আছে, যদি আমি বোতল ব্যাটারিটা সামনে ব্যবহার করি তাহলে ওই যে আলিফ ভাইয়ের মতো খুব সুন্দর দেখাবে, ওইটা ব্যবহার করলে আর কি অনেক ভালো হতো। ওটা ইনশাল্লাহ করব, দেখি ব্যাটারি আসুক, আসলে আমি আরেকটা ব্যাটারি সেট বানাবো আর কি। ওটা হইলে তারপরে আমি এটাকে আরও গুছাইয়া সুন্দর। ও আরও একটা কথা, আপনারা যারাই এই মোটরটা নেবেন সবাই এই যে এখানে এই একটা 40-73 একটা তার পাওয়া যায়, এটার ভিতরে 40টা গেজ আছে। এটা হচ্ছে 45 টাকা গজ এই তারটা। এটা বিবিএসেরও আছে, বিআরবিরও আছে। এই কেবলটা আপনারা রাং দিয়ে ভালো করে জ্বালাই করে ব্যবহার করবেন। এমনি পেঁচায় পেঁচায় যদি ব্যবহার করেন, তার সিরা পেঁচায় ব্যবহার করলে এটা কিন্তু গরম হইতে পারে। অনেকে 10 টাকা 15 টাকা গজের তার ব্যবহার করে, যার জন্য তার গরম হয়ে যায়। এটা দিয়ে তো অনেক হাই এম্পিয়ার ট্রান্সফার হয়।
যার জন্য এটা গরম হয় অনেকে বুঝে না। তারগুলা কাইটা জোড়া দিয়ে পেঁচায় পেঁচায় জোড়া দিয়ে দেয় আর এবং চিকন তার ব্যবহার করে, যার জন্য এটা সমস্যা হয়। কিন্তু এখন তো আবার প্ল্যান হচ্ছে আপনি আমাদের কাছ থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি নেবেন। হ্যাঁ, তো এখন যেই টাকা আপনি খরচ করছেন, হ্যাঁ সেই প্রেক্ষিতে তো আপনি একটা রেডিমেড সাইকেলই কিনতে পারতেন। ধরেন ভালো 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 ভেঞ্চারের রেডিমেড আছে, আপনি ওইদিকে না গিয়া আপনি বানাইলেন কেন এটা? এটার মেন উদ্দেশ্য হচ্ছে হলো এটার হাব মোটরটা থাকে ছোট, যেটা স্পিডটা অত বেশি ওঠে না, তো এটা 30-35 কিলোমিটারের মতো ওঠে। আর এই মোটরটা আপনার খুবই শক্তিশালী। দেখা গেছে যে কোনো কিছু আপনার ইমার্জেন্সি কোনো অবজেক্ট, কোনো গাড়ি টাড়ি থাকলে ওগুলোকেও আপনি ওভারটেক করতে সহায়তা করে। সবসময় স্পিড লাগে না, মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটু দরকার হয়, এবং ভালো উঁচু ডাল দিয়ে ওঠার সময় উঠতে ভালো কাজে লাগে, এবং একটু পাওয়ারফুল থাকলে ভালো, যার জন্য আমি এটা ব্যবহার করছি। আর যেগুলো আছে রেডিমেড সেগুলা সবগুলাই ওই 30-35 কিলোমিটারের মধ্যেই, এত বেশি হাই রেঞ্জের নাই। আর সাইকেলগুলো ওইগুলা, এটা যেমন আমার ভ্যালুসের 602, এটা অনেকবার পড়ছে, যতই পড়া পড়ছে, যতই অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনও ভাঙ্গে নাই, কিছুই হয় নাই। এটা অনেক ভ্যালুসের 602, 604, 603, এই 601, এগুলো ভালো, ফ্রেমগুলো খুবই ভালো, শক্তিশালী, ওইগুলো ভাঙে না। আরও একটা বিষয়, এই সেন্সরটা, প্যাডেল অ্যাসিস্ট সেন্সরটা খুবই খুবই কার্যকর। এই সেন্সরটা, এইটা প্যাডেলটা প্রথমে খুলতে হয়, এটা ফুলার একটা যন্ত্র আছে, ওইটা দিয়ে এই প্যাডেলটা খোলার পরে তারপরে ভিতরে ক্রাঙ্কশাফটের এই একটা নাট আছে, ওইটাও খুলতে হয়। খুইলা এই সেন্সরটা ভিতরে দিয়ে ওই নাটটা লাগাই দিতে হয় ফার্স্টে, দেওয়ার পরে তারপরে এটা এই প্যাডেল অ্যাসিস্ট সেন্সরটাকে ভিতরে দেওয়ার পরে এই প্যাডেলটা আমরা আবার লাগাইছি। এটা এখানে অপশন আছে, এক প্যাডেল দিলে সে এক প্যাডেলের মতো হেল্প করে, যেটা এখানে প্যাডেল অ্যাসিস্ট আছে, প্যাডেলটা হেল্প করে অ্যাসিস্ট এক প্যাডেল দিয়া রাখলে। আর যদি আপনি সাথে সাথে এক প্যাডেল দেন, 2 প্যাডেল দেন, তাহলে দেখা গেছে যে এটাও এক প্যাডেলে কাজ করবে। এক প্যাডেল দিয়ে অনেক ভালো সাপোর্ট পাওয়া যায়, 2 প্যাডেল দিলে আরও বেশি, 3 দিলে, 4 দিলে, 5 দিলে আপনি 5 প্যাডেলের সমান কাজ করবে। তখন আপনি এক প্যাডেল দিলে এটা জোরে দৌড় দেয়, মনে হয় যে কেউ পিছন থেকে ঠেলা দিয়ে দিতেছে। খুবই হেল্পফুল এই জিনিসটা, আমি একে দিয়ে ইউজ করি, খুবই সুন্দর, ভালো কাজ করে। এটার মজাটা যে প্যাডেল অ্যাসিস্ট সেন্সরটা না ব্যবহার করছে সে বুঝবে না আর কি। তো আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, করে দেখতে পারেন। আর প্যাডেল অ্যাসিস্ট দিয়ে ব্যবহার করলে অনেক অনেক বেশি মাইলেজ পাওয়া যায়। শুধু থ্রোটাল দিয়ে ব্যবহার করলে যতটুকু পাওয়া যায়, যতটুকু, এটা তো পুরাটাই থ্রোটালের উপরে চলে, ব্যাটারি এবং ব্যাটারির উপরে প্রেশার পড়ে। কিন্তু আপনি যদি এই প্যাডেল অ্যাসিস্ট ব্যবহার করে কাজ করেন, তাহলে দেখা গেছে যে আপনার পায়েও চলবে এবং মোটরেও হেল্প করবে, দুইটার কম্বাইন্ডলি কাজ করবে আর কি। তখন আপনি মাইলেজ অনেক বেশি পাবেন। দেখা গেছে আপনি অনেক দূরে গেছেন, তখন আপনি ফিরে আসার সময় তখন ওই প্যাডেল অ্যাসিস্ট ব্যবহার করে চলে আসতে পারতেছেন আর কি। আমার চিন্তাধারাটা এটাই ছিল যে আমি অনেক দূরে যাইতাম, আর যাওয়ার টাইমে আর কি, যেমন আমি আগে এই মাঠটাই অনেকবার আসছি, যাওয়ার টাইমে অনেক কষ্ট লাগতো, তো তখন এই মোটরটা মানে অনেক মিস করতাম। ভাই চলেন একটা রেস লাগি চা দোকান পর্যন্ত। রেসে যাওয়া যাবে না, কারণ আমার এটা তো অনেক ভাইব্রেশন করে, আমার হাত খালি কাফে চেক করতে থাকে, ওটার ইয়ার কারণে, ওইটার কারণে। এটা সামনে থাকলে সমস্যা তো নেই, এমনিতে তো 40-45। দেখি আপনি আমারটা চালান, আমি আপনারটা চালাই, দেখি কেমন কি অবস্থা। ভাই আমার সাইকেলটা নিছে, আমি ওনাটা নিছি। ওরে বাবা, আসলে এটা ভালো ভাইব্রেট করে সামনে এরিয়াটা, পিছনে ভারী ব্যাটারি হওয়াতে ভারটা ব্যালেন্স হয় নাই, যার কারণে এই যে চালাতে একটু প্রবলেম হচ্ছে আসলেই, যেটা রেস পসিবল না। ভাই ব্রেকটা তো ভালো কাজ করে, একদম জায়গার মতো বসা যায়। ওরে স্পিডটা আসলে মেইনলি ব্যাটারি যদি মানে মোটরের উপরে ডিপেন্ড করে, কিন্তু মোটর যদি না থাকে তাহলে তো হবে না। একটার সাথে আরেকটা রিলেটেড, আপনার মোটরটাও পাওয়ারফুল হইতে হবে,
ব্যাটারিটাও পাওয়ারফুল হইতে হবে, তাইলে গিয়ে আপনি একটা ভালো ব্যাকআপ পাবেন। আর ইলেকট্রিক সাইকেল চালায়ও যে ইলেকট্রিক সাইকেলের যে মজাটা সেইটা আপনি আসলে ফিল করতে পারবেন। আর লুকিংটাও সেই মানে ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে আপনার লুকিংটাও কিন্তু একটু একটা বড় ধরনের ফ্যাক্ট। মানে এরকম বাক্স টাক্স লাগায় যাওয়াটা আসলে একটু খুব মানে বাজে দেখা যায়। আপনি এত টাকা খরচ করবেন, লুকিংটা যদি সুন্দর না হয় সেই ক্ষেত্রেও সেটাও একটা বড় মানে প্রবলেম। তো একটু খেয়াল করবেন যে লুকিংটাও যেন সুন্দর হয়। লিথিয়াম আয়ন দিলে সুবিধা হচ্ছে কি যে কোনো শেপে দেওয়া যায়। এই পিক আপের আগে যাইতে হবে। চলে আসছি পিক আপের আগে। ভাই তো ধুমায় চালাইতেছে। ওরে ভালো টান ওঠে, এরা তো ভালো টান ওঠে। তো আপনাদের সাথে আমি এই যে এই ডিসপ্লেটা পরের ভিডিওতে এই ডিসপ্লেটা সম্পর্কে একটু বলবো। এই ডিসপ্লেতে কী কী ফাংশন আছে এটা আসলে অনেকেই যারা নিচ্ছেন তারা এটার একটা প্রোগ্রামিং আছে আর কি, প্রোগ্রামিংটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো পরের ভিডিওতে আমি আসলে এই যে SW900 আমাদের এই মিটারটা নিয়ে কথাবার্তা বলবো। এইটাতে যারা নিচ্ছেন তারা আসলে এটাতে একটু ফাংশনের ব্যাপার স্যাপার আছে, এটা প্রোগ্রামিং করা লাগে, নাহলে কিন্তু আপনার ইলেকট্রিক সাইকেল চলে না। এটা প্রোগ্রামিংয়ের ব্যাপার আছে, এটা কীভাবে কী করতে হয়, কীভাবে সেট আপ করে দিতে হয়, এটার স্পিড কত হাইস্ট উঠবে, হ্যাঁ ব্যাটারি কত ভোল্টেজ, হ্যাঁ চাকা কতটুকু, এটা সব এখানে বলে দিতে হয় এই ডিসপ্লেতে। তো আমি পরের ভিডিওতে আমি এই SW900 মিটারটা নিয়ে কথাবার্তা বলবো, কীভাবে প্রোগ্রামিং করে সেটা শিখিয়ে দিব। হ্যাঁ, তো ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে ফেলেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন, একটা লাইক তো দিতেই পারেন। আর আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে আমাদের ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক, হ্যাঁ পেজের লিঙ্ক আছে, আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, পেজে লাইক দিয়ে থাকতে পারেন। এই ছিল মোটামুটি। তো ঘুরতে ঘুরতে ভাইয়ার আমি আসলে এই ফুড কোর্টের সামনে চলে আসছি। তো ভাই বলতেছে চলেন এটার ভিতরে যাই, চলেন ভাই। তো এখন যাচ্ছি আর কি দুজনে এখানে খাইতে। এটা গাজীপুরের মধ্যেই আর কি, কিছুদিন আগে করছে। তো ঘুরতে ঘুরতে এটা চোখে পড়লো ফুড কোর্টটা। তো এখন আমরা আসছি এখানে খেতে আর কি। ভাই অনেক রিকোয়েস্ট করার পরেও সে বিলটা আমাকে দিতে দিল না, সে নিজেই দিয়ে দিল। যাই হোক নেক্সট বার সে তো ইম্পোর্টের জন্য অনেক কিছু অর্ডার দিতেছে আমাদের, তো নেক্সট বার ইনশাল্লাহ তাকে আমি খাওয়াই দিব আর কি, এই আর কি। এনে বসবেন নাকি? এইখানে ভাই আসছে আমাকে খাওয়াইতে, যেখানে উনি আসছে আমারই খাওয়ানো উচিত, আমার লজ্জাই লাগতেছে উনি আমাকে খাওয়াইতেছে। তো বলতেছে আরেকদিন আসবে সেই খাওয়াবে আমাকে। তো এখন আসলে উনি থাকে বেসিক্যালি টঙ্গিতে আর কি, হ্যাঁ তো আসতে এখানে দেখা করতে আর কি। উনি আমাকে খাওয়াচ্ছিল, উল্টা আমারই খাওয়ানো উচিত, লজ্জাই লাগতেছে আমার। খাওয়া শেষ, এখন আমরা আসলে চলে যাচ্ছি বাসার দিকে, ভাইয়ের বাসার দিকে চলে যাবে। তো ভিডিওটি মোটামুটি এখানেই শেষ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে লাইক দিন, আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তারা করে ফেলতে পারেন। ইলেকট্রিক সাইকেলের যাবতীয় ইনফরমেশন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিওতে আমি এই যে SW900 এই মিটারটা নিয়ে কথাবার্তা বলবো, কীভাবে প্রোগ্রামিং করে সেটা একটু দেখাই দেবো, কারণ যারা নিচ্ছে তারা আসলে এই প্রোগ্রামিং নিয়ে একটু ভেজালে পড়তেছে। তো এইটা দেখাই দিলে প্রবলেম সলভ হয়ে যাবে। তো ততদিনে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায়।